শুক্রবার আসরের নামাজের পরে এই আমল আর এই আল্লাহর পবিত্র নাম পাঠ করলে আপনার তাকদির বদলে যাবে, দুয়া কবুল হবে, চাওয়া পাওয়া দ্রুত পূরণ হবে। তো প্রিয় ভাই, আমি যে প্রথমে কথা বলবো যে আসরের নামাজের পরে শুক্রবার কেন, হাদিসে এসেছে আবদুল্লাহ ইবনে সালাম বর্ণনা করেছেন যে শুক্রবার আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হওয়ার বিশেষ একটি সময় রয়েছে। তো এই সময়তে যদি আপনি দোয়া করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তাহলে ইনশাআল্লাহ আপনার চাওয়া, আপনার পাওয়া, আপনার যে কষ্ট আছে, মন্দ ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আমি আপনাদেরকে একটি হাদিসের কথা বলবো। হাদিস অনুযায়ী জুমার দিনে আসরের সময়টি খুবই গুরুত্বপূর্ণ। এ সময় মুমিনদের জন্য বিশেষ কিছু আমলের কথা এসেছে হাদিসে। আমলগুলোর মধ্যে রয়েছে দোয়া, জিকির এবং ইস্তেগফার। এছাড়াও একটি আমলের কথা বর্ণিত হয়েছে, সেটি হলো বিশেষ নিয়মে দুরুদ পাঠ করা। তো দুরুদ পাঠ করবেন যেইগুলি হাদিসে এসেছে। তো আমি যে হাদিসটির কথা বলবো, আমার কোনো বানানো কথা বলবো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিনে এমন একটি সময় আছে যে সময়টা যদি কোনো মুসলিম নামাজরত অবস্থায় থাকে, আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। বুখারী শরীফ 6400 নাম্বার হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, জুমার দিন এমন একটি সময় আছে যেটাতে বান্দা আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাকে তা দিয়ে থাকেন। তো আপনার চাহিদা, আকাঙ্ক্ষা কোনোভাবেই পূরণ হয় না। তো জীবনে যতদিন শুক্রবার আসরের নামাজের পরে সময় পাবেন, দোয়া করতে মিস করবেন না। তো দোয়া কিভাবে করবেন আমি তো প্রথমেই বলে দিয়েছি যে আল্লাহর একটি নাম আছে ইয়া রাফিউ, এই নামটি 7 বার পড়বেন। একবার দুরূদ শরীফ পড়বেন, তারপরে ইস্তেগফার করবেন, দিয়ে হাত উঠিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। আপনার আকাঙ্ক্ষা, ব্যবসায় উন্নতি করার বা ভালো কিছু পাওয়ার। তো অনেকেই বলে ভাই যে দোয়া করি কিন্তু কবুল হয় না, তবে একটা শর্ত রয়েছে ভাই, পবিত্র হতে হবে, কিন্তু হারাম থেকে বাঁচতে হবে, আল্লাহর প্রতি ভরসাকারী হতে হবে। আর বলা চলবে না যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া কবুল হলো না, তাড়াহুড়া করা যাবে না। এটিও বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো প্রিয় ভাই, এই সময় একবার হাত উঠিয়ে দোয়া করে দেখুন, ইনশাআল্লাহ আপনার তাকদির বদলে যাবে, আকাঙ্ক্ষা চাহিদা দ্রুত পূরণ হবে, সব দোয়া কবুল হবে।